আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 15 নম্বর এবং 16 নম্বর অঙ্ক সলভ করব। তো শিক্ষার্থীরা আমরা 15 নম্বর অঙ্কটা এখন পড়ব। রড্রিক গোমেজ একজন ব্যক্তির নাম। সে 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। অর্থাৎ 3 বছরের জন্য 10,000 আবার 4 বছরের জন্য 15,000 নিচে আলাদাভাবে নেওয়ার পর মোট মুনাফা 9,900 টাকা দিয়েছে। এখানে বলা আছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। তো এখানে এই যে 3 বছরের জন্য যে 10,000 টাকা নিয়েছে আবার 4 বছরের জন্য যে 15,000 টাকা নিয়েছে, এখানে তো মুনাফার হার থাকা জরুরি। তো কত হারে মুনাফা পরিশোধ করবে ব্যাংকে, এটা তো থাকা জরুরি। তো এটা এখানে দেওয়া নাই, কিন্তু এখানে বলা আছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান। তো সেক্ষেত্রে আমরা মুনাফার হারটা আর ধরে নিতে পারি, অর্থাৎ ধরে নেব। তারপর মুনাফার হার নির্ণয় করো। তো মুনাফার হারটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা এখানে অঙ্কটা 2 স্টেপে হবে, 3 বছরের জন্য আবার 4 বছরের জন্য। তো 3 বছরের জন্য আমরা মুনাফাটা বের করেছি। দেখো প্রথম স্টেপ, 3 বছরের জন্য মুনাফা আই সমান পি আর এন, এই সূত্র দিয়ে। আই মানে কি? মুনাফা না? তো আসল কত 3 বছরের জন্য? এই যে আসল হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? এইটা হচ্ছে আসল। তো এটা আমরা ডান পাশে লিখে নিয়েছি, আসল পি সমান 10,000 টাকা। তারপর সময় 3 বছরের জন্য, তাই এন এর মান হচ্ছে 3। তারপর মুনাফার হার প্রতি ক্ষেত্রে সমান। তো এখানেও আমরা মুনাফার হার আর ধরে নিয়েছি, আবার 4 বছরের জন্য যেটা ছিল এখানেও আমরা মুনাফার হার আর ধরে নিয়েছি। তো 3 বছরের জন্য মুনাফাটা আমরা বের করে নিই। তো পি এর মান কত? 10,000। তো এখানে 10,000 বসিয়ে দিলাম, তারপর গুণ। তারপর হচ্ছে আর এর মান কত? আর এর কোনো মান নেই, এখানে আমরা আর হচ্ছে ধরে নিলাম, এটা হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হার এখানে হচ্ছে আর, তারপর হচ্ছে সময়, এন হচ্ছে 3 বছর, তো 3 গুণ করা হলো। তো তোমরা এই যে আই সমান পি আর এন অথবা আই সমান পি এন আর, তো যে কোনো ভাবে দিতে পারো। গুণের সময় তো সামনে পেছনে ওলট পালট করে লিখলে সমস্যা নাই, তাই না? তো এই যে 10,000 তারপর 3 আর আর, এসব গুণ করলে পাবো হচ্ছে 30,000 আর, এত টাকা মুনাফা। এবার 4 বছরের জন্য আমরা বের করব। দেখো এখানে 4 বছরের জন্য 15,000 টাকা নিয়েছে, এই 15,000 কিন্তু আসল। তো আসল পি সমান 15,000 টাকা লিখছি, সময় হচ্ছে এন 4 বছর। তো 4 বছরের জন্য মুনাফাটা এখানে বের করা হয়েছে আই সমান পি আর এন, এই সূত্র দিয়ে। অর্থাৎ এই যে পি এর ভ্যালু 15,000, এন এর ভ্যালু 4 আর মুনাফার হার আর, এসব গুণ করে দিয়েছি। তাহলে 4 15 কত হবে? 60,000, তার সাথে আর গুণ 60,000 আর। এখন এই যে দেখো মোট মুনাফা কত ছিল? 9,900 টাকা। 9,900 টাকা। তো এই যে 3 বছরের জন্য মুনাফা এবং 4 বছরের জন্য মুনাফা, সবগুলো যোগ করেই কিন্তু 9,900 টাকা, তাই না? তাহলে দেখো এই যে 3 বছরের মুনাফা যোগ 4 বছরের মুনাফা সমান মোট মুনাফা। মোট মুনাফা কত? 9,900 টাকা। 3 বছরের মুনাফা কত? আমরা এখানে পেলাম 30,000 আর, 4 বছরের মুনাফা পেলাম 60,000 আর। তো 30,000 আর এর সাথে 60,000 আর যোগ করলে হবে 90,000 আর, ঠিক আছে? সমান 9,900। এখন আমরা আর এর মান বের করতে চাই, তো আর এর সাথে গুণ আছে 90,000, তো ডান পাশে পার করে দিলে এটা 9,900 এর নিচে ভাগ হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তো মুনাফার হার বের করতে হবে, তো 100% দিয়ে গুণ করে দিলাম। তো নিচ থেকে এই যে এই দুটো শূন্য, উপর থেকে এই দুটো শূন্য কাটলাম, আবার নিচের এই দুটো শূন্য আর উপরে এই দুটো শূন্য কাটলাম। 9 দিয়ে 99 কে ভাগ করলে 9 11 99, তো আর এর মান 11%। তো এইটাই হচ্ছে মুনাফার হার। তো আশা করি বুঝে গিয়েছো, এই অঙ্কটা কিন্তু অনেক বেশি সহজ ছিল। এবার 16 নম্বরটা আমরা দেখব। 16 নম্বর বলছে একই হার মুনাফায় কোনো আসল, কোনো আসল, অর্থাৎ এখানে আসলটা নাই, আমরা আসলটা ধরে নেব। 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? দেখো এখানে মুনাফা আসলে দ্বিগুণ, এটা কয় বছরে? 6 বছরে। এখানে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে? তো এখানে আমাদের বছরটা বের করতে হবে, ঠিক আছে? এখানেও কিন্তু মুনাফা আসল দেওয়া আছে 3 গুণ।
তো আসলটা আমরা ধরে নেব, 100 ধরে নেব, ঠিক আছে? তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের ফোনে যায়। দেখো 16 নম্বর, মনে করি আসল সমান 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। প্রথম ক্ষেত্রে দেখো 6 বছরের মুনাফা আসল কত ছিল, এই যে দেখো 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, এই কথাটা আছে। তো দেখো 6 বছরের মুনাফা আসল দ্বিগুণ, কার দ্বিগুণ? এই যে আসলের দ্বিগুণ। তাহলে এই যে 2 এর সাথে আমরা আসল গুণ করে দিলাম, তো 100 গুণ 2 হচ্ছে 200 টাকা হবে। তো 6 বছরের মুনাফাটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? মুনাফা বের করতে গেলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হয়। দেখো 6 বছরের মুনাফা সমান এই যে মুনাফা আসল 200, এটা থেকে আসল বিয়োগ করে দিলাম। তো হয়ে গেল আমাদের মুনাফা বের করা। 6 বছরে 200 বিয়োগ 100 মানে হচ্ছে 100। এবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল 3 গুণের কথা উল্লেখ আছে। এই যে দেখো মুনাফা আসলে 3 গুণের কথা উল্লেখ আছে। তো দেখো আমরা লিখেছি মুনাফা আসল 3 গুণ। তো কার 3 গুণ হবে? এই যে আসলের 3 গুণ। আসল আমরা 100 ধরে নিয়েছি। তো 3 দিয়ে 100 কে গুণ করলে 300। তারপর আমরা এখানেও মুনাফা বের করব। মুনাফা বের করতে গেলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হয়। তো মুনাফা আসল 300, 300 থেকে আসল 100 বিয়োগ করলাম 200 হলো। তো এইখানে কিন্তু বছর ছিল, এখানে কিন্তু বছর নেই। তো এই বছরটাই আমাদের বের করতে হবে। তো বছর বের করব ঐকিক নিয়মে। তো এখানে দেখো এই যে এই 100 টাকা যে মুনাফা হলো, এই 100 টাকা মুনাফা কয় বছরে হলো? 6 বছরে হয়েছে না? তো এইখান থেকে আমরা কাজটা শুরু করতে পারি না? দেখো সেই কাজই করা হয়েছে। 100 টাকা মুনাফা হয় 6 বছরে। আমাদের বছর বের করতে হবে, তাই বছর ডাইনে রাখলাম ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী। তাহলে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, অতএব 1 টাকা মুনাফা হয় এই যে 6/100, অর্থাৎ কমে যাবে, এই কারণে ভাগ হলো। তো এখানে 6 ছিল, 6 এর নিচে এই যে 1 এর উপরে জিনিসটা এসে ভাগ হয়ে গেল 6/100। এবার আমাদের কিন্তু এই যে এইখানে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো এই যে 3 গুণ কোথায় ছিল সেটা একটু খুঁজে বের করি। এই যে মুনাফা আসলে 3 গুণ ছিল এখানে, এইখান থেকে মুনাফাটা আমাদের কাজে লাগাইতে হবে। কত আছে? 200। তো দেখো আমরা লিখেছি যে অতএব 200 টাকা মুনাফা হয় বেশি বছরে। তো এই যে 6/100 ছিল, তো বেশি হলে কি হয়? গুণ হয়। তো উপরে যে গুণ হলো, নিচে 2টা শূন্য, উপরে 2টা শূন্য কাটলে 2 আর 6 গুণ করলে 12 বছরে হবে, ঠিক আছে? সুতরাং সময় 12 বছর। তো আশা করি এইটাও বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব।